কে-পপ সংস্কৃতি এখন বিশ্বময় সমাদৃত। পুরো বিশ্বের তরুণেরা এই সংস্কৃতির প্রতি ভীষণ দুর্বল। তাই অনেকে এখন দক্ষিণ কোরিয়া ভ্রমণ করতে, এমনকি সে দেশের ভাষা শিখতেও আগ্রহী হয়ে উঠেছে। তরুণ পর্যটকেরা দক্ষিণ কোরিয়া ভ্রমণ করছে কে-পপ মিউজিক ভিডিও বা কে-ড্রামা শুটিংয়ের জায়গাগুলো দেখার জন্য। দেশটি সারা বিশ্বের তরুণদের এই প্রবণতাকে নিজেদের পর্যটন শিল্প বিকাশে কাজে লাগাতে চাইছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার উদ্যোগ হিসেবে কে-পপ তারকা হতে আগ্রহী বিদেশিদের জন্য একটি বিশেষ ভিসা চালু করতে যাচ্ছে। সংবাদ সংস্থা CNN জানিয়েছে, দক্ষিণ কোরিয়া শিগগির পর্যটকদের নতুন ভিসা চালু করতে যাচ্ছে। একে বলা হয় কে কালচার ট্রেনিং ভিসা। কে পপ ঘরানার নাচ, কোরিওগ্রাফি ও মডেলিংয়ে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক পর্যটকেরা এই ভিসার আবেদন করতে পারবে। গত সোমবার এ ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। নব্বইয়ের দশক থেকে কে ওয়েভ নামে দক্ষিণ কোরিয়ার রপ্তানিমুখী সংস্কৃতির উত্থান। কে পপ বা কোরিয়ান পপ বর্তমানে বিশ্বব্যাপী রাজত্ব করছে। সারা বিশ্বে গড়ে উঠেছে কে পপের বিরাট ফ্যান ফলোয়ার। এই কৃতিত্বের সবচেয়ে বড় দাবিদার BTS এবং ব্ল্যাকপিঙ্কের মতো দারুণ সব ব্যান্ডের জন্য। এই ব্যান্ডগুলোই মূলত কে পপকে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দিয়েছে। কোরিয়ান নাটক, সিনেমা ও সিরিজগুলো এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে তুমুল জনপ্রিয়। ইতিমধ্যেই স্কুইড গেম খ্যাত অভিনেতা লি জংজে দক্ষিণ কোরিয়ার পর্যটন দূত হয়েছেন। Loves K-pop. It gives us another meaning in life. It's beyond amazing. We could attend this, and of course ICU was amazing, TN was amazing, and Nolja was fabulous. CNN জানিয়েছে, গত বছর প্রায় 11 মিলিয়ন ভ্রমণকারী দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছিল। সরকারি তথ্য জানাচ্ছে 2019 সালে দেশটিতে 17.5 মিলিয়নের বেশি মানুষ ভ্রমণ করেছিল। ভ্রমণকারী কমে যাওয়ায় দেশটিতে পর্যটন খাতে আয়ও কমে গিয়েছে। পর্যটন খাতে আয় বাড়াতে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় পর্যটন ভিসা সহজ করার কাজ হাতে নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়ার ভিসা সহজ করার এই উদ্যোগগুলো শুধু পর্যটনেই নয়, দেশটির শ্রমশক্তিও বাড়াতে ভূমিকা রাখবে। এছাড়া সন্তান জন্মহারে নিচের দিকে থাকা দেশটিতে জনসংখ্যার সংকটও কমিয়ে আনতে পারে এই কে পপ ভিসা। মারজান ইভান, RTV।